আসসালামু আলাইকুম। আমরা এখন আছি খৈয়াছড়া। এখানে আমরা ওই ঝর্ণার কাছে যাইতেছি। তো যাওয়া মুহূর্তে এটা ছোট একটা ঝর্ণার মতো। তো এখানে সবাই ছবি উঠাইতেছে আমরা। আমাদের অনেকে এখানে ছবি উঠাইতেছে। ওই যে সামনে একটা বিপজ্জনক জায়গা আছে এখানে। এখানে মানে খুব পিচ্ছিল জায়গাটা, বেশি একটা পিচ্ছিল না। তো মোটামুটি পিচ্ছিলের মতোই বলতে গেলে। আপনারা এই জায়গাগুলো একটু সাবধানে পারাপার হবেন। আর এখানে আসলে সবাই মানে প্রথম যারা আসে তারা একটু হই হুল্লো ভাব নিয়ে শুরু হয়ে যায়। এই হই হুল্লোটা আমাদের অনেক বড় বিপদ আনতে পারে। তো আমরা এখানে প্রায় 29 জনের মতো গেছি, সাথে আমাদের গাড়ির ড্রাইভারও ছিল। তো আমরা 2টা হাইস নিয়ে গেছি, আমরা গেছি চাঁদপুর থেকে। আপনারা চাইলে, আমি মনে করি এখানে লোক বেশি জন যাওয়াই ভালো, কারণ একটু বেশি লোক গেলে নিজের কাছেও একটু ভাল লাগে, সাহসও লাগে, মজাও করা যায়। তো একা একা বাকি 2জন একজন গিয়ে কোনো মজা নেই এগুলোতে। আপনার কাছে আনিজি মনে হবে, কারণ কেউ আপনাকে চিনে না, জানে না, আপনিও কারোর সাথে কথা বলতে পারবেন না। তো সেই জন্য আমরা মনে করি যে আপনি মানে আপনারা এরকম 20 জন 30 জন একসাথে আমাদের মতো এইভাবেই আপনারা দল বেঁধে গেলে একটা মজা হয়। তারপরে যায় নিজের কাছেও একটা ভাল লাগে, কারণ দল বেঁধে গেলে সবাই একসাথে ছবি ওঠানো যায়, তারপরে যায় অনেক মজা করা যায়। বাকি মোবাইল টোবাইল রাখা, ব্যাগ ট্যাগ রাখা এগুলো খুব সহজ হয়। তারপরে যে কোনো বিপদ আপদের সম্মুখীন, কারণ এই জায়গাগুলোই হলো বিপজ্জনক জায়গা, যেমন দেখার মতো জায়গা তেমন বিপদের জায়গা এই জায়গাগুলো। তো সেই জন্য মনে করি, আমার মতে আমি মনে করি যে আপনারা আমি যেটা সাজেস্ট করব আপনাদের জন্য, আপনারা 20 জন 25 জন বাকি 10 জন 15 জন এইভাবে আপনারা যেতে পারেন। আর এই জায়গাগুলো হাঁটার সময় একটু সাবধানে হাঁটবেন, এবং কি এত উচ্ছ্বাসিতভাবে হাঁটারও কোনো প্রয়োজন নেই, কারণ উচ্ছ্বাসিতভাবে আপনি হাঁটতে গেলে আপনি যাওয়ার পথেই মানে আপনি ঝর্ণার কাছে যাওয়ার আগে আপনি যে কোনো একটা ইনজুরি হয়ে যেতে পারেন। তো সেটা আপনার জন্য শুভকর হবে না, খুব বিপজ্জনকই হবে। কারণ এই জায়গাগুলো হাঁটার যেমন দেখতে সুন্দর, তেমন হাঁটতে গেতে আপনার হাঁটতে প্রচুর প্রচুর রিস্ক। এখানে সহজে হাঁটা যায় না, এবং কি সহজে কোনো কিছু করা যায় না। আর আপনার মেইন বিষয় হলো এই জায়গাগুলো হাঁটতে গেলে আপনারা যে বিষয়টা আপনারা মাথায় রাখবেন, সেটা হলো মেইন বিষয় হলো আপনারা অ্যাংলেট পায়ে দিয়ে তারপরে আসার চেষ্টা করবেন। বাকি বাড়ি থেকে অ্যাংলেট কিনে নিয়ে আসতে পারেন। তবে এখানেও পাওয়া যায়, এখানে পাওয়া যায় যে এখানে সেকেন্ড হ্যান্ডটাই বেশি পাওয়া যায়, নতুনও কিনতে বেশি পাওয়া যায়। তো আমি মনে করি যে এখানে হয়তো নতুনটার দাম বেশি। তো আপনি যদি এলাকাতেই কিনেন তাহলে নতুনটার একটু দাম কম নেবে, এবং কি আপনি ভালো একটা অ্যাংলেটও আনতে পারবেন। তো যত ভালো অ্যাংলেট হবে তত আপনি ভালো হাঁটতে পারবেন। আর অ্যাংলেটটা আপনি পায়ে দিয়ে একদম ঝর্ণা পর্যন্ত যাবেন। আর আরেকটা কথা হলো, আর এই অ্যাংলেটগুলো আপনি হাঁটার সময় এগুলো আপনার পা পিছলাবে না, এবং কি কোনো কাটা টাটা বাকি কোনো কিছু পড়লে এগুলো আপনার পায়ে আর তেমন কোনো ব্যথাও লাগবে না। তো আমরা চলে এসেছি সে ঝর্ণার কাছে। এখন আমরা এখানে দলবদ্ধভাবে দল ভাগ করতেছি, বাকি সবাইকে দিক নির্দেশনা দিতেছে যেখানে কি কি সমস্যা আছে, বাকি কি কি বিপদ আছে। তো আমাদের বড় ভাইরা যারা আগে আসছেন তারা আমাদেরকে রিক্সের যে জায়গাগুলো সেই ব্যাপারে আমাদেরকে নির্দেশ